নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে আরও একবার তোমাদের স্বাগত জানাই। আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যেবেলা জুড়ে, কলকাতা শহর জুড়ে, আর তারই মধ্যে ফুটবলে গরম খবর নিয়ে আমি হাজির হয়েছি। চলো সব খবর আজকে জানবো। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তোমরা তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান পেতে থাকো। আর তোমাদের উৎসাহ পেলে আমিও ভালো ফুটবলের খবর বানাতে উৎসাহ পাবো। প্রথমেই আসি মোহনবাগান সুপার জায়ান্টের খবরে। আর মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু দল বদল বাজারে চমকের পর চমক দিতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে, এবং তারা কিন্তু এই মুহূর্তে কথাবার্তা প্রায় পাকাই করে ফেলেছে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জিমি ম্যাকলেনের সাথে, যিনি এই মুহূর্তে মেলবোর্ন সিটির হয়ে খেলছেন এবং 142 ম্যাচে 103টে গোল করেছে। 5বার তিনি এই লিগের টপ স্কোরার, পরপর 4বার টপ স্কোরার হয়েছেন 5বারের মধ্যে। এরকম একটা ফুটবলারের সাথে কিন্তু রেকর্ড অর্থে চুক্তি করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, সইটা শুধু সময়ের অপেক্ষা, এবং যেই চুক্তিটাই করতে চলেছে সেটা ভারতবর্ষের রেকর্ড চুক্তি হতে চলেছে। এত বড় আর্থিক চুক্তি ভারতীয় ফুটবলে আজ পর্যন্ত হয়নি, যেটা নাকি আগামী কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। তবে এই মরশুমে কিন্তু জিমি ম্যাকলেন খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি, চোট আঘাতে জর্জরিত ছিল এবং সারা মরশুমে মাত্র 11টা গোল করতে পেরেছে। তো যাই হোক, এরকম একটা বড় ফুটবলারের সাথে কিন্তু মোহনবাগান আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি সম্পন্ন করে নিতে চাইছে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের ডিফেন্স মেরামত করতে নেমে পড়েছে। তাদের দুই বিদেশি ফুটবলার ব্র্যান্ডন হেমেল এবং হেক্টর রিওস্তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তার বদলে কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে ব্রায়ান কাল্টাকের সাথে। ব্রায়ান কাল্টাক এ লিগে সেন্ট্রাল কোর্স মেইনার্সের হয়ে খেলে, যারা গতকালই এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেই ক্লাবেরই ফুটবলার। 30 বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু ন্যাশনালিটি ভানুয়াটুর হয়ে 20টি ম্যাচে তার 5টি গোল আছে। এছাড়া কিন্তু তিনি নিউজিল্যান্ড লিগে অকল্যান্ড সিটির হয়েও খেলেছে। তো এই ফুটবলারটি তার পুরনো সতীর্থ জেসন কামিংসের সাথে জুটি বেঁধে মোহনবাগান সুপার জায়ান্টে খেলে কিনা সেটা কিন্তু আর কয়েকদিনের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। তবে এই ডিফেন্ডারটি কিন্তু অস্ট্রেলিয়ান লিগে সুনামের সাথে খেলছে এবং গত 2022 সাল থেকে সেন্ট্রাল কোর্স মেইনার্স দলের সদস্য। গত বছর উড়িষ্যাতে ইন্টারকন্টিনেন্টাল কাপেও কিন্তু ব্রায়ান কাল্টাক খেলে গেছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচে যদিও ভারত 1-0 গোলে ভানুয়াটুকে পরাজিত করেছিল, কিন্তু ব্রায়ান কাল্টাকের খেলা সেদিনকে সবার প্রশংসা করেছিল। তিনি যদি না থাকতো তাহলে একাধিক গোলে ভানুয়াটু সেই ম্যাচে হারতে পারত। তো এরকম একটা দারুণ ডিফেন্ডারের সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে কথা বলছে। অপরদিকে আজ সন্ধ্যেবেলা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম বিনীত রায়কে ইস্টবেঙ্গল কন্ট্যাক্ট পেপার পাঠিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালদের সেভাবে সদিচ্ছার অভাব ছিল এবং বিনীত রায়কে কিন্তু 2-4 দিন কথা বলার পরও তাকে ফাইনাল করতে পারেনি। এবং সেই ফাঁকে বিনীত রায় কিন্তু আজ পাঞ্জাব এফসিতে সই করে দিয়েছে, এবং এটা কিন্তু একদম কনফার্ম নিউজ। বিনীত রায় পাঞ্জাব এফসিতে যাচ্ছে। ইস্টবেঙ্গল অফিসিয়ালরা যদি জেগে ঘুমায় তাহলে কিছু করার নেই। তাদের ঘুম কবে ভাঙবে আর কবে যে সমর্থকদের কথা চিন্তা করে ভালো টিম করবে সেটা উপরওয়ালাই জানে। সবাই যখন টিম গোছাতে ব্যস্ত তখন ইস্টবেঙ্গল মাদি তালাল ছাড়া কোনো ভালো বিদেশিকে এখন অবধি সই করাতে পারেনি। সে পুরনো 3 বিদেশিকে রেখে দিয়েছে, ক্লেইটন, সোয়েল ক্রেসপো এবং হিজাজি মায়ের। কোনো ভালো ভারতীয় ডিফেন্ডার সই করাতে পারেনি, শুধুমাত্র প্রভাত লাকড়া ছাড়া। প্রভাত লাকড়াও অ্যাভারেজ ফুটবলার, কোনো সেন্টার ব্যাক নেই ভারতীয়। তো যাই হোক, এই মুহূর্তে তারা আইভান ধোলিংয়ের সাথে কথাবার্তা শুরু করেছে। মেঘালয়ের এই ফুটবলারটি কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলে, তবে সেভাবে নিয়মিত ফুটবলার না, কিন্তু সামনের এএফসির কথা চিন্তা করে এই ফুটবলারটির সাথে কথা বলা শুরু করেছে। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে না চালে বিশ্বাস নেই, তারা জেগে ঘুমায়। যাই হোক, এই ছিল আজকের খবর। আর আগের খবর যারা এখনও দেখোনি বা পাওনি তাদের জন্য কিন্তু এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আজকের মতন শুভরাত্রি।